সকালে সব কাজ সেরে একটু ওই পাশের ঘরটায় গিয়েছিলাম, দেখলাম জানলাতে এরকম ফুল ফুটে আছে, কি অপূর্ব লাগে না বলো। লাল ফুলটাই বেশি ভালো লাগে, লাল বলতে গোলাপি কালারের যে ফুলটা আছে ওটাই বেশি না দেখতে ভালো লাগে, হলুদটাও ভালো লাগে দেখতে, কিন্তু লালটা বেশি ভালো লাগে, তাই না বলো? তোমরা কি বলো? তো দেখো এরকম এইটা গাছটা পুরো ছড়িয়ে গেছে, তো জানলার বাইরেও আর কি বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এগুলোর মধ্যে দেখো সুন্দর ফুল ফুটেছে। এগুলো ফুলগুলো ফুটে কাটতেও না ইচ্ছে করে না জানো, ভাবছি যে কড়িগুলো মানে শেষ হয়ে গেলে তারপরে কেটে দেবো। গুড মর্নিং, কেমন সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে আমি তো কিছুই করিনি, ঘুম থেকে উঠে জামা কাপড় গেছি কেচে রান্না চাপিয়ে দিয়েছি। তো রাজভাই স্নান করে চলে গেছে নিচে, ঠিক আছে, ওর কী কাজ আছে সেজন্য গেল। আর আমার শাশুড়ি মা হচ্ছে উঠে স্নান করে পুজো দিচ্ছে, আমি এদিকে রান্না করছি। চলো তোমরা দেখিয়ে দিই কী রান্না করছি, আর আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে। এখানে দেখো থোড় ভাজা করছি, হলুদটা আমার মনে হয় একটু বেশি হয়েছে, সব কিছু দিয়ে দিয়েছি। কালো জিরা ছিল না আজকে, সেই জন্য তেলের মধ্যে সর্ষে দিয়েছি, সর্ষে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর লঙ্কা, ঠিক আছে। আর নামানোর আগে দেবো চিনি, চিনি দিয়ে নামিয়ে দেবো, অল্প সামান্য চিনি দিলে না খেতে টেস্ট হয়, সেই জন্য। সাইডে হচ্ছে ভাত হচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, আর এখানে লঙ্কা চিড়ে রেখেছি, আর এটা হচ্ছে কচুরকাঠি, কচুরকাঠি আছে, তো কচুরকাঠি রান্না করছি। আজকে হবে থোড় ভাজা আর কচুরকাঠি তরকারি, ভাত, এই হচ্ছে করবো আজকে নিরামিষ। তো সকালে ভাবছি কি করবো, কিংবা ডাল করবো না, কিংবা তোমার দাদাভাই তো ডাল নিয়ে যাবে না, ঠিক আছে, মানে ও ডাল খেয়ে যাবে কিন্তু ও ডাল নিয়ে যাবে না। তো আবার তিনটে করতে হবে, সেজন্য ভাবলাম চলো কচুরকাঠি তরকারিটাই করি, আর থোড় আছে থোড় ভাজা করি। তো এই আপাতত করছি। দেখো তোমার দাদা ভাইয়ের টিফিন প্যাক করে দিয়েছি, ভাত আছে, আদেরগুলো রান্না করছি সেটা আছে, ঠিক আছে। একটা করে দেখাই, এখানে দেখো এই যে পাশে দাদাভাইকে দিয়েছি থোড় ভাজা, যেটা করেছি ওইটা, এটার মধ্যে ভাত আছে, আর এটার মধ্যে আছে এই যে তরকারি যেটা করেছি, ঠিক আছে, কচুকাঠি তরকারি, ব্যাস এটা, এই হচ্ছে রান্না। আর এখানে দেখো গ্যাস ট্যাস মুড়ছে, সব রাখা কমপ্লিট। একটা জিনিস দেখাই, এই গাছটা কালকে আমার শাশুড়ি নিয়ে এসেছে, এই দেখো সেটা, এবার দেখে মনে হচ্ছে না যে এটা কি সাদা হবে না গোলাপি হবে, কি হবে দেখা যাক, ঠিক আছে। এই যেটা পত্রিকার এখানে দেখো, এটা এখানে বসিয়েছিলাম, আমার শাশুড়ি আবার এগুলো বসিয়েছে এখানে, আমি এটা বসিয়েছি। এই গাছগুলো কি নাম আমি জানি না, ঠিক আছে। ওই গিয়েছিলাম তোমার দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে, সে দিয়েছে, মানে একটার মধ্যে ছিল, আমি এবার এটার মধ্যে আলাদা করে, এই দেখো আলাদা করে বসিয়েছি এটার মধ্যে। এটা অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছ। আর এই যে গপুকে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার শাশুড়ি আজকে দিয়েছে পুজো, তো এই দেখো কেমন লাগছে বলো গপুকে, এই যে পুজো দেওয়া কমপ্লিট, আমার গপু। আমরা অনেকদিন পর মুখে একটুখানি ফেস প্যাক দিলাম কফি দিয়ে, কফি বেসন দিয়েই মানে দিয়েছে, ওরা শুকিয়েও গেছে, ঠিক আছে। এটা শুকিয়ে নিই, তারপর হচ্ছে ধুবো, তারপরে বিকেলবেলাতে যাবো একটু বাজারে, ঠিক আছে, বাজার করতে যাবো, কিছু বাজার করতে যাবো, আর একটু পার্লারেও যাব ভাবছি, ঠিক আছে। বাজার করতে যাবো কারণ হচ্ছে কালকে যাব ছর্দি ভাইয়ের বাড়িতে। তো ছর্দি ভাইয়ের শ্বশুর আর কি মারা গিয়েছিল, তার 1 বছর আর কি হওয়ার পরে যে আর কি কাজটা করে বছর কি আর কি, তো সেটা হবে, তো সেই জন্য নিমন্ত্রণ করেছে, সেই জন্য আমরা 3 জনে যাব, আমি, তোমার দাদাভাই আর আমার শাশুড়ি, 3 জনেই হচ্ছে যাব। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি কেয়ারটা করি, তো সেটা একটু বাটিতে এরকম করে নিয়েছি। আইসক্রিমটা খেতে খুব আর কি ভালো, তো একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে ফ্রিজ থেকে বের করে একটু হচ্ছে খেয়ে নিই। তো এখন বসে আছি ঘরে, এই যে তোমার দাদাভাই আইসক্রিম এনেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি। তো কথা বলতে বলতে না গলে গেছে, আর আইসক্রিম গলে গেলে একদম ভালো লাগে না খেতে, জানো, এটা ঠান্ডা। আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে,
তোমার দাদাভাই চলে এসছে। এই যে কোথায় যাচ্ছ? চিড়িয়াখানায় বাঘ দেখতে। মোটো চিড়িয়াখানা যাচ্ছি না, পার্লারে যাব আর হচ্ছে দেখি পার্লার থেকে এসে তারপর যাবো। ঠিক আছে চলো আগে তাই। পার্লার থেকে এসে তারপরে আমরা চলে গিয়েছিলাম, বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে তারপরে ব্যাগ নিয়ে গিয়েছি বাজার করতে। তো সবার আগে তোমার দাদাভাই বললো কি যে আগে বাজার করার আগে চলো খেয়ে নিই। তো কী খাওয়া যায় কী খাওয়া যায়, তো ভাবলাম মোমো খাই। তো মোমোটা এত ভালো লাগে বাজারে গেলে আর কি খাওয়া হয়। তো যাই হোক ফ্রাই মোমো নিয়েছিলাম আর স্টিম মোমো নিয়েছিলাম। তারপরে কী কী বাজার করেছি চলো তোমার দেখিয়ে দিয়ে। হ্যাঙ্গারগুলো নিয়েছি, একটার সঙ্গে একটা ফ্রি ছিল। এইগুলো নিয়েছি, এগুলো কেমন হবে বলতে পারবো না, ঠিক আছে। আর এই জামাটা নিয়েছি ছোটদি ভাইয়ের মেয়ের জন্য, দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলবে। এটা পুরো একটা ওয়ান পিস আর কি, গাউনের মতো, বেশ আর কি আমার ভালো লেগেছে সেজন্য নিয়েছি। এই জামাটা নিয়েছি ছোটদি ভাই মানে জামাইবাবুর জন্য, ঠিক আছে। কেমন হয়েছে বলবে, পরিষ্কার মানুষ তো যা পরে তাতে ভালো লাগে। আর এই শাড়িটা নিয়েছি ছোটদি ভাইয়ের জন্য, কেমন হয়েছে জানাবে, ঠিক আছে। ওই বাড়ির জন্য কী কী কিনেছি তোমাদের তো দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো যাই হোক রাতেবেলাতে এসে আর ছানা করেছিলাম, দুধ নিয়েছিল তো ওগুলো ছানা খাবো, ছানা করেছিলাম, ছানা খেয়ে শুয়ে পড়েছিলাম, ঠিক আছে। আর কিছু মানে খাইনি, আর খেতে ইচ্ছা করছিল না, পেট পুরো ভরা ভরা লাগছিলো, সেই জন্য আর কিছু খাওয়া হয়নি। তো চলো এই ভিডিওটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমার সবাইকে টাটা বাই বাই।